আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2016 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এই প্রশ্নে ক নম্বরে বলেছে অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায় পাওনা খরচ নির্ণয়ের নিয়ম হচ্ছে অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা যোগ বিয়োগ করে। এখানে অনাদায় পাওনা দেওয়া আছে 1200, আর পুরাতন দেওয়া আছে 2000, আর নতুন পার্সেন্টেজ কাটতে হবে 5%। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে অনাদায় পাওনা লিখবো 1200 যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করার সময় আমরা কিভাবে করব লক্ষ্য করি। এই যে প্রাপ্য হিসাব ছিল কত 21200, ওটির সাথে ধারে বিক্রয় যোগ করব 30000, আর অনাদায় পাওনা যে অবলম্বন করা হচ্ছে ওই 1200 বিয়োগ করব। তাহলে এই প্রাপ্য হিসাব আর ধারে বিক্রয় যোগ করে অনাদায় পাওনা বিয়োগ করে যে টাকাটা থাকবে তার উপর 5% কেটে যেতে হবে, সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা লিখবো। এবার এটা আর এটা যোগ করে নিচে লিখবো, এখান থেকে বিয়োগ করব এই যে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 2000, বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 2000 টাকা বিয়োগ করব। বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে এই অনাদায় পাওনা খরচ। মূলত আমরা যখন আয় আয় বিবরণীতে লিখি, বিশদায় বিবরণীতে লিখি, তখন কিন্তু এইভাবে লিখি, অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। পুরাতন হচ্ছে যে এক এক তারিখের যে অনাদায় পাওনা সঞ্চিতি, ওইটা। এই ছিল ক নাম্বারের উত্তর। খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল, তো খ নাম্বারে জাবেদা করার জন্য উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি। এইখানে প্রথমে ধারে বিক্রয়ের জাবেদা করব। ধারে বিক্রয় এর জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো 30,000 টাকা। একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য। ধারে বিক্রয়ের জাবেদা হলো, তো আমাদের আরো 3টা জাবেদা হবে। ওই 3টা জাবেদা এখানে ধরবে না, তোমরা একটা ছকের মধ্যে করবে। আমি মূলত বাকি 3টা জাবেদা পরের পৃষ্ঠায় করব। যাই, বাকি যে 3টা জাবেদা আছে ওই 3টা জাবেদা, প্রথম জাবেদাটা হবে এইটা নিয়ে, এই যে অনাদায় পাওনা অবলম্বন 1200 নিয়ে একটা। আর ওই যে ক নাম্বারে যোগ বিয়োগ করে একটা টাকা পেলাম না, 1700 টাকা, ওই যে যোগ বিয়োগ করে যেটা পেয়েছি ক নাম্বারে, ওইটা নিয়ে এই আরো 2টা জাবেদা হবে। প্রথমে হবে এই যে অনাদায় পাওনা অবলম্বন করা হলো, ওইটার জন্য জাবেদা হবে এই অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায় পাওনা সঞ্চিতি কেন ডেবিট হবে, তাই না? কারণ এই অবলম্বনটা অনাদায় পাওনা সঞ্চিতি থেকে সমন্বয় করা হয়, সেজন্য অনাদায় পাওনা সঞ্চিতি অবলম্বনের ফলে কমে যাবে, তাই অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট হবে। অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট। টাকা লিখবে 1200 টাকা, যেটা অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো। এবার পরের জাবেদাটা হবে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, মানে এটা অতিরিক্ত অনাদায় পাওনা সঞ্চিতি ধার্যের জাবেদা। এই টাকাটা কত হবে, এটা আমরা ক নাম্বারে বের করেছি, ওই টাকাটা নিচেও আমি দেখিয়ে দিয়েছি। অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, যোগ বিয়োগ করে যেটা হবে সেটা 1700 টাকা। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এবং এই যে অনাদায় পাওনা খরচ 1700 টাকা, ওইটা আবার আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে খরচ হিসাব বন্ধ করতে হবে সমাপনী দাখিলার মাধ্যমে। সেজন্য আমরা আরেকটা জাবেদা করব, আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। টাকা হবে এই 1700 টাকা। আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট 1700 টাকা। এটা হচ্ছে খ নাম্বারের জাবেদা। মোট 4টা জাবেদা আমি 2বার করেছি, এইখানে 3টা করেছি, আর আগের স্লাইডে আরো একটা জাবেদা করেছি ধারে বিক্রয়ের। তোমরা কিন্তু এই 4টা জাবেদা একসাথে করবে, বারবার বলছি আমি, একসাথে করবে। তো এবার খতিয়ান করতে বলেছিল গ নাম্বারে, তো আমি প্রথমে অনাদায় পাওনা খরচ হিসাব করব, তারপরে আবার অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করব। তো অনাদায় পাওনা খরচ হিসাব করার জন্য জাবেদার মধ্যে অনাদায় পাওনা খরচ সংক্রান্ত শেষের 2টা জাবেদা ছিল, শেষের 2টা জাবেদা, তো সেই 2টা জাবেদা উপরে আমি লিখে রাখলাম। এটা মূলত খ নাম্বারের উত্তর, খ নাম্বারের অংশ। ওই জাবেদা দেখে দেখে
আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে খতিয়ান করব। খতিয়ানের ছক তো পারি, আমি চলমান যে ছকে খতিয়ানের ছক অঙ্কন করেছি, সেই নবম শ্রেণী থেকে তোমরা খতিয়ান করতেছো, তাই না? নিশ্চয়ই পারো। এইবার আমরা কি করব, খতিয়ান এইটা জাবেদা দেখে প্রস্তুত করব। প্রথমে তারিখ লিখলাম, এখানে বলেছি অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচের ডেবিটে টাকা লিখবো, আর নাম এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা লিখবো, মানে উল্টা নামটা লিখবো, এই 1700 টাকা। ডেবিটে আছে, ডেবিটে পাঠাই দিব। এরপরে আবার বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা লিখলাম, তাই না? পরের যাবে এটা বলছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো আয় বিবরণী। আয় বিবরণী নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো। ডেবিট ছিল 1700, ক্রেডিট হলো 1700, ডেবিট ক্রেডিট সমান। তার মানে কি, আমাদের এখানে যোগ বিয়োগ করে কিছু থাকবে না, না থাকলে শূন্য লেখা যায়, না লিখলেও হয় শূন্য, সমস্যা নেই। অর্থাৎ অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে যেহেতু বন্ধ করা হয়েছে সমাপনী দাখিলার মাধ্যমে, সেজন্য অনাদায়ী পাওনা খরচের এই পরিমাণটা এখানে 0 হয়ে গেছে, মানে আয় বিবরণীতে শিফট করে দিয়েছি, স্থানান্তর করে দিয়েছি। তো আমরা যখন অনাদায়ী পাওনা সঞ্চয় খরচ হিসাব প্রস্তুত করব, তখন সবসময় কিন্তু এর উদ্বৃত্ত 0 হবে। কেন 0 হবে? ওই যে আয় বিবরণীর মাধ্যমে সমাপনী দাখিলা দিয়েছি, সমাপনী দাখিলা দিলে ওর কোনো ব্যালেন্স থাকে না। এই যে এটা সমাপনী দাখিলা, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। এই অঙ্কে আরেকটা খতিয়ান বলেছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, সেই খতিয়ানটা প্রস্তুত করব। ওই খতিয়ানটা প্রস্তুত করলাম এইখানে, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদায় যেটুকু ছিল খ নাম্বারের জাবেদার মধ্যে, আবার উপরে আমি নিয়ে এসে রাখলাম। এই জাবেদাটুকু দেখে দেখে আমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করব। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি এই জাবেদা থেকে তোলার আগে আমাদের কিন্তু একটা উদ্বৃত্ত আছে 1 তারিখে, ওই উদ্বৃত্তটাকে লিখে নিতে হবে। ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখবো 2000 টাকা। এটা প্রশ্ন দেয়া ছিল 1 তারিখের উদ্বৃত্ত, এটা ব্যালেন্স বিডি বলে লিখে বাকিটা আমরা এই জাবেদা দেখে লিখবো। লক্ষ্য করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিটে টাকা লিখবো। এখানে ক্রেডিট 2000, ডেবিট 1200, যোগ বিয়োগ করে 800 টাকা পার্থক্য, ক্রেডিট বড় তাই ক্রেডিট দিকে 800 টাকা লিখে দিব। পরেরটা লক্ষ্য করি, অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো আবার অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা খরচ, নাম লিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখবো 1700। এবার ক্রেডিট ছিল 1800, ক্রেডিট আসলো আবার 1700, যোগ বিয়োগ করে ক্রেডিট দিকে 2500 টাকা হবে, যোগ করে ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়। খতিয়ান তো আমরা পারি, তাই না? সেজন্য আমি একটু দ্রুত দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি নিয়মিত অনলাইনে ক্লাস নিই। আজকে শনিবার, ছুটির দিন, তাই ক্লাসটা নিচ্ছি। তো আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।